হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, মানে সবে মাত্র থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে ফোর্থ সেমিস্টারে উঠেছো, তোমাদের সিসি 9 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস 1526 বাবরের ভারত আক্রমণ, পানিপথের প্রথম যুদ্ধ থেকে আকবরের রাজত্বকালের শেষ 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়সীমা ধরে রাখা হয়েছে তোমাদের সিসি 9 পেপারটিতে। এখন এই পেপারটিতে তোমরা জানো যে 15টি শর্ট প্রশ্ন পরীক্ষায় আসবে, তো সেই শর্ট প্রশ্ন এবং তার যে উত্তর নিয়ে আজকের এই ভিডিও ক্লাসে আলোচনা করা হবে। ইতিমধ্যে 2021, 2022 এবং 2023 সালে যে সব শর্ট প্রশ্ন এসছে সেই 45টি প্রশ্নের শর্ট প্রশ্নের উত্তরও এই ভিডিও ক্লাসে আলোচনা করব। এবং তোমরা এটাও জানো যে এই 45টি প্রশ্ন যদি তোমরা দেখে যাও পরীক্ষার জন্য, তাহলে এর ভিতর থেকে তোমরা 7 থেকে 8টি প্রশ্ন কমন পাবে। তাহলে বাকি আরো 7-8টি প্রশ্ন তোমাদের কমন পেতে হবে। তার জন্য তোমাদের কিন্তু আরো বেশি কিছু প্রশ্ন করে যাওয়া দরকার। সেটি কতটা করে যেতে হবে? মোট 100টি শর্ট প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। এই 15টা করে 45টি এবং ওর সাথে আরো 55টি প্রশ্ন অ্যাড করে মোট 100টি শর্ট প্রশ্ন। এই যে 55টি প্রশ্ন, পুরনো সিলেবাসে আগেও শর্ট প্রশ্ন আসতো। এই 55টি প্রশ্নের কোনো না কোনো প্রশ্ন কিন্তু পরীক্ষায় কোনো না কোনো বছর এসেছে। তাই প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের জন্য আমি বাছাই করে 100টি প্রশ্ন সিলেক্ট করেছি, যার মধ্যে থেকে তোমরা 100% পরীক্ষায় 15টি প্রশ্ন কমন পাবে। এখন দেখে নাও মূল বিষয় কি আছে। হিস্ট্রি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, বিএ হিস্ট্রি অনার্স, ফোর্থ সেম, সিসি 9। এখানে কোশ্চেন পেপার দেওয়া আছে 21, 22 এবং 23। এই 3টি বছরের যে শর্ট প্রশ্ন সেটা আমরা প্রথমে আগে সলভ করব, তার উত্তরগুলো দেখে নেব এবং পাশাপাশি আরো 55টি প্রশ্ন অতিরিক্ত দিয়ে মোট আমরা 100টি প্রশ্নের শর্ট প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও ক্লাসে আলোচনা করব। এখন এই বিষয়ে যাওয়ার আগে এটা বলবো যে তোমাদের এই যে নতুন যে তোমরা সেমিস্টারে উঠেছো, ফোর্থ সেমিস্টার, তোমাদের যে 8, 9, 10 এই যে 3টি পেপার রয়েছে এবং এছাড়া তোমাদের আরো একটি এসিসি পেপার বা এসিসি পেপার রয়েছে। এই মোট 4টি পেপারের যে সিলেবাসটা কি সেটা বোঝার প্রয়োজন আছে। সে সম্পর্কে ভিডিও আমি খুব দ্রুত নিয়ে আসবো এবং এই পেপারগুলোর যে সাজেশন, সেই সাজেশনও আমি এর পরবর্তী ভিডিওগুলিতে এর আগে দিয়েছি আমি আমার তোমাদের এই পেপারগুলির সাজেশন। এছাড়া এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তার যে ভিডিও লেকচার ক্লাস বা তার যে ব্যাখ্যা ডিটেলসে আলোচনা, যেমনটি তোমাদের কলেজে স্যারেরা করেন সেরকম লেকচার ক্লাসের অবতারণা করব এবং প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তার উত্তর কিভাবে তোমরা লিখবে 10 নম্বরের জন্য সেই উত্তরটিও আমি ভিডিও ক্লাসের মাধ্যমে আলোচনা করব। তাই আমার এই কোচিং অচিন্ততার কোচিং চ্যানেলটি, মানে ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো তোমরা তো সাবস্ক্রাইব করবে এবং যতটা পারো বন্ধুদের কাছে তোমরা অবশ্যই শেয়ার করবে। তবে আমরা এবার দেখে নেব আমাদের যে মূল বিষয় আজকের এই 100টি শর্ট প্রশ্ন, তার উত্তরটা কি হবে এবং কোশ্চেনগুলো কি হতে পারে সেটি আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, বিএ হিস্ট্রি অনার্স, ফোর্থ সেমিস্টার, সিসি 9, শর্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন পেপার 2021 সালের প্রশ্নপত্রটি আমি হাতে লিখে এখানে অ্যান্সার করে তোমাদের জন্য প্রোভাইড করছি। 1 ক, মুঘল যুগে দরবারি ভাষা কি ছিল? ফার্সি। পরেরটা দেখো, বাবরের আত্মজীবনীর নাম লেখো। তুজুকি বাবরি বা বাবরনামা। পরেরটা দেখো, খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবরের সঙ্গে রানা সংগ্রাম সিং এর মধ্যে খানুয়ারের যুদ্ধ হয়েছিল। পরেরটা দেখো, কার শাসনকালে কবুলিয়াত ও পাট্টা প্রবর্তিত হয়? উত্তর হবে শের শাহ। বদাউনির রচিত গ্রন্থের নাম কি? উত্তর হবে মুনতাখাব উল তাওয়ারিক। পরেরটা দেখো, আইনি আকবরী গ্রন্থের মূল বিষয়বস্তু কি ছিল? আইনি আকবরী হলো মুঘল সম্রাট আকবরের সাম্রাজ্যের আইন বিশেষ। এতে প্রশাসনিক তথ্য ও রাজস্ব পরিসংখ্যানের হিসাব নিকাশ বর্ণিত ছিল। কোন সালে ফতেপুর সিক্রি নির্মিত হয়? উত্তর হবে 1571 খ্রিস্টাব্দে। রানী দুর্গাবতী কে ছিলেন? বর্গীয় দাগে এসছে চান্দেল্য বংশীয় রাজকন্যা ও গন্ডোয়ানা রাজ্যের রানী ছিলেন রানী দুর্গাবতী। ঝ দাগে এসে দেখো, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? উত্তর হবে 1576 খ্রিস্টাব্দে আকবরের সঙ্গে রানা প্রতাপ সিংয়ের। আকবর কবে গুজরাট জয় করেন? 1572 খ্রিস্টাব্দে। ট এসে কোন রাজপুত রাজা প্রথম স্বেচ্ছায় আকবরের কাছে আত্মসমর্পণ করেন? বিহারি মল। থ এসে কোন সালে আকবর মাজহার নামা জারি করেন? 1579 খ্রিস্টাব্দে। ড এসে রাজা টোডরমল দ্বারা প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কি নামে পরিচিত ছিল? জাপ্তি ব্যবস্থা। ঢ এসে মনসব কথাটির অর্থ কি? উত্তর হবে পদমর্যাদা। মধ্যাহ্ন মানে শেষ প্রশ্ন, মুঘল ভারতে কয় প্রকার জমিদার ছিল? উত্তর হবে 3 প্রকার। এই ছিল 2021 সালের প্রশ্নপত্র। কোশ্চেন পেপার 2022 সালের প্রশ্নে যেসব প্রশ্নগুলো এসছে সেগুলো এখানে লেখা আছে। দেখো, 1 ক, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। খ আছে, তুজুকি বাবরি গ্রন্থটি কোন ভাষায় লেখা? তুই কি ভাষায় লেখা? গ এসছে, কোন যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে চূড়ান্তভাবে পরাস্ত করেন? কনৌজ বা বিল্লো গ্রামের যুদ্ধে। পরেরটা দেখো, শেরশাহ প্রচলিত তাম্র মুদ্রার নাম কি? উত্তর হবে দাম। পরেরটা দেখো, উমাদাগে কোন সালে আকবর জিজিয়া করের বিলোপ করেন? 1564 খ্রিস্টাব্দে। চয়েসে ফতেপুর সিক্রি কোন সালে নির্মিত হয়? উত্তর হবে 1571 খ্রিস্টাব্দে। ছয়েসে কোন রাজ্য জয়ের স্মারক হিসেবে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? উত্তর হবে গুজরাট।
পরেরটা দেখো, মুঘল যুগে উৎপাদিত যে কোনো একটি পণ্য শস্যের নাম লেখো। উত্তর হবে তুলা বা নীল। ঝ লেখো, দেখো কোন জেসুইট ধর্মপ্রচারক আকবরের ইবাদতখানায় আমন্ত্রিত হয়েছিলেন। উত্তর হবে অ্যান্টোনিও টমাস মনসারেট। ইংরাদাগে এসে ভারতের দহশালা ব্যবস্থার প্রচলন কে করেন? আকবর। ট এসে মুঘল শাসন ব্যবস্থায় মীর বক্সি পদাধিকারী কাদের বলা হয়? সামরিক বিভাগের প্রধানকে বলা হয়। মুঘল যুগে কৃষি ব্যবস্থায় আবাদি জমির নাম কি? হালি। আর হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? রানা প্রতাপ সিংহ। তনখা জায়গির শব্দের অর্থ কি? নির্দিষ্ট বেতনের পরিবর্তে দেওয়া জায়গির। শেষ প্রশ্ন, মধ্যাহ্ন দাগে বদাউনি রচিত গ্রন্থের নাম কি? মুন্তাখাব উত-তারিক বা তারিক ই বদায়ুনি। এই ছিল 2022 সালের প্রশ্নপত্র। কোশ্চেন পেপার 2023। প্রথম প্রশ্ন 1-এর ক, হুমায়ুন নামার রচয়িতা কে ছিলেন? গুলবদন বেগম। খ, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উজবেকিস্তানের ফারগানা উপত্যকার আন্দিজান শহরে। গ আছে, দেখো খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়? উত্তর হবে 1527 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে রানা সংগ্রাম সিংহের। ঘ এসে, কোন রাজপুত রাজা প্রথম স্বেচ্ছায় মুঘল আধিপত্য স্বীকার করেন? উত্তর হবে বিহারি মল। পরেরটা দেখো, উমাদাগে কোন সালে আকবর ইবাদতখানা নির্মাণ করেন? উত্তর 1575 খ্রিস্টাব্দে। চ আছে, শেখ জাদা কাদের বলা হতো? ভারতীয় মুসলিম মনসবদারদের বলা হতো শেখ জাদা। ছ এসে, রাজা টোডরমল প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কি নামে পরিচিত ছিল? উত্তর হবে জাবতে। বর্গীর জ এসে, পাহিকস্ত কৃষক কাদের বলা হতো? যে সমস্ত কৃষক অন্য গ্রাম থেকে আসতো তাদের বলা হতো পাইকস্ত। ঝ এসে, ফাদার আন্থেনিও মনসারেট কে ছিলেন? উত্তর হবে আকবরের দরবারে আগত একজন বিদেশি ধর্মযাজক। ইংরাদাগে এসে, চাঁদ সুলতানা কে ছিলেন? আহমদনগরের রানী ছিলেন। ট এসে, পার্সিয়ান হুইল কি? জলসেচে ব্যবহৃত এক ধরনের যন্ত্র যার সাহায্যে উঁচু জায়গা থেকে জল তোলা যায়। ঠ, পাইবাকি ব্যবস্থা কথাটির অর্থ কি? উত্তর হবে বন্টনযোগ্য জমি। ড এসে, কানুনগো পদাধিকারী কাদের বলা হতো? উত্তর হবে মুঘল যুগে রাজস্ব কর্মকর্তাদের কানুনগো বলা হতো। ওয়াতন জায়গির শব্দের অর্থ কি? বংশানুক্রমিকভাবে প্রাপ্ত জায়গির। এবং মধ্যাহ্ন শেষ প্রশ্ন, কোন সালে মনসব ব্যবস্থায় জাট ও শহর দুটি পদের প্রচলন হয়? উত্তর হবে 1595 থেকে 96। তো এই পর্যন্ত এটা ছিল 2023 সালের প্রশ্নপত্র। এরপরে আমরা কিছু এক্সট্রা প্রশ্ন নিয়েও আলোচনা করব। দেখো, আদার্স কোশ্চেন মানে কিছু এক্সট্রা প্রশ্ন আরও করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, শেখু বাবা কাকে বলা হতো? জাহাঙ্গীরকে। শাহজাহানের প্রকৃত নাম কি? খুররম। মুঘল যুগে ভারত ভ্রমণ করেছেন এমন দুজন ফরাসি পর্যটকের নাম লেখো। উত্তর হবে জা বাতিস্তা তেভারনিয়ে এবং ফ্রাঁসোয়া বার্নিয়ে। পরেরটা, ইবাদত খানা কি? আকবর কর্তৃক প্রবর্তিত ফতেপুর স্বীকৃতি ধর্মালোচনার গৃহ। পরেরটা দেখো, ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? বেবাদল খা। মমতাজ মহলের প্রকৃত নাম কি? আরজুমন্দ বানু বেগম। আকবর কত সালে তীর্থকর রোহিত করেন? 1563 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, আকবর কোথায় জন্মগ্রহণ করেন? অমরকোটে রানা বীর সলের গৃহে। পরেরটা, অন্তপুরিকার শাসনের প্রধান কে ছিলেন? উত্তর হবে আকবরের ধাত্রীমাতা মাহম অনঘা। জাহাঙ্গীরের কোন পুত্র বিদ্রোহী হয়েছিলেন? মোহাম্মদ খসরু। জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন? পঞ্চম শিখ গুরু অর্জুনকে। টোডরমল কে ছিলেন? আকবরের রাজস্ব মন্ত্রী। বৈরাম খা কে ছিলেন? আকবরের অভিভাবক। আকবর প্রবর্তিত দ্বীন-ই ইলাহি কি? আকবর ধর্মদ্বন্দ্ব দূর করার উদ্দেশ্যে সমস্ত ধর্মের মূল নীতি নিয়ে তিনি দ্বীন-ই ইলাহি নামে এক ধর্ম বা সমন্বয়ী ধর্মমত প্রবর্তন করেন 1582 খ্রিস্টাব্দে। পরেটা দেখো, সুলহ-ই কুল কি? সর্বধর্মের প্রতি সমান শ্রদ্ধা। মুঘল যুগে সদর ও সুদূর বা মহতাসিব কি কি কাজের দায়িত্ব পালন করতেন? সদর ও সুদূর নামক কর্মচারী সরকারি সাহায্যে দাতব্য প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত ছিলেন। আর মোহতাসিব নামক কর্মচারী জনসাধারণের মধ্যে নীতিজ্ঞান ও ধর্মভাব প্রচারের দায়িত্বে ছিলেন। পরেরটা দেখো, আকবরের কোন সভা পণ্ডিতকে ফ্রান্সিস বেকনের সঙ্গে তুলনা করা হয়? বিখ্যাত ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ আকবরের বিশিষ্ট বন্ধু ও পণ্ডিত আবুল ফজলকে ফ্রান্সিস বেকনের সঙ্গে তুলনা করেছেন। নেক্সট কোশ্চেন, আবুল ফজল কে ছিলেন? তার লেখা বিখ্যাত গ্রন্থ কি? আবুল ফজল ছিলেন আকবরের অন্তরঙ্গ, সুহৃদ ও সদ ও সুপণ্ডিত, উদার ও বিচক্ষণ। তার লেখা গ্রন্থের নাম আইনি আকবরী ও আকবরনামা। দহশালা কি? আকবর রাজস্ব নির্ধারণের জন্য দহশালা বা আইনি দহশালা প্রবর্তন করেন। পরেরটা দেখো, আকবরের সভায় আগত দুজন জেসুইট পাদ্রীর নাম লেখো। ফাদার অ্যান্টোনিও মনসারেট এবং ফাদার রিডলফে অ্যাকোয়াভাইভা। পরেরটা, আকবরের রাজত্বকালের কয়েকজন গুণী ব্যক্তিদের নাম লেখো। ইতিহাসবিদ ফেরিস্তা, সুপণ্ডিত আবুল ফজল, কবি ফৈজি, সঙ্গীত সাধক তান সেন। নূরজাহান কে ছিলেন? জাহাঙ্গীরের পত্নী নূরজাহানের আসল নাম মেহেরুন্নিসা। জাহাঙ্গীরের রাজত্বের শেষ দিকে নূরজাহানই ছিলেন প্রকৃত শাসক। নূরজাহান ও শাহজাহান শব্দের অর্থ কে? নূরজাহান শব্দের অর্থ জগতের আলো, লাইট অফ ওয়ার্ল্ড। শাহজাহান শব্দের অর্থ জগতের প্রধান, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট কোশ্চেন, আকবরের রাজত্বকালের কয়েকটি স্থাপত্য শিল্পের উদাহরণ দাও। বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি, ইবাদতখানা, হুমায়ুনের সমাধি। আকবর কবে কোন রাজ্যটি শেষ জয় করেন? 1601 খ্রিস্টাব্দে আশিরগড় রাজ্য।
আকবরের আমলে দুজন ঐতিহাসিক ও দুটি ইতিহাস গ্রন্থের নাম লেখো। 1 নম্বর ঐতিহাসিক ও ইতিহাস গ্রন্থ হলো আবুল ফজল রচিত আকবরনামা ও আইনি আকবরিয়া। 2 নম্বরে নিজামউদ্দিন আহমদ রচিত তবকত ই আকবরী। পরেরটা দেখো, আকবরের প্রশাসনে দুজন রাজপুত কর্মচারীর নাম ও পদ উল্লেখ করো। রাজস্ব মন্ত্রী টোডরমল এবং বাংলার সুবাদার অম্বরের রাজা মানসিংহ। বদাউনি কে ছিলেন তার একটি গ্রন্থের নাম লেখো। মোল্লা আব্দুল কাদির ইতিহাসে বদাউনি নামে খ্যাত। তিনি ইতিহাসে জ্যোতিষ ও সঙ্গীতে পারদর্শী ছিলেন। তার বিখ্যাত গ্রন্থের নাম মুন্তাখাবুত তোয়ারিক বা তারিক ই বদাউনি। এই চ্যাপ্টারটা ছিল আকবরের উপরে। এর আগে আর একটা চ্যাপ্টার কিন্তু রয়েছে মুঘল সাম্রাজ্য, যেখানে বাবর, হুমায়ুন এবং শের শাহের উপরে রয়েছে, এবং এটি শেষ চ্যাপ্টার। দেখো, প্রথম প্রশ্ন, চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1539 খ্রিস্টাব্দে শের শাহ ও হুমায়ুনের মধ্যে হয়। পরেরটা, শের শাহের পৈতৃক জায়গির কোথায় ছিল? ফারগানা। কোন গ্রন্থ থেকে হুমায়ুনের রাজত্বকাল সম্পর্কে জানা যায়? জওহর আফতাবজি রচিত তারিক ই হুমায়ুনি। পরেরটা দেখো, হুমায়ুন কোন কোন যুদ্ধে সিংহাসনে হারান ও পুনর্দখল করেন? উত্তর হবে হুমায়ুন বিল্ল গ্রামের যুদ্ধে 1540 শের শাহের কাছে পরাজিত হয়ে সিংহাসন হারান। 15 বছর পরে সিরহিন্দের যুদ্ধে 1555 আকবর আফগান শাসক সিকান্দার সুরকে পরাজিত করে তিনি পুনরায় দিল্লিতে মোগল শাসন প্রবর্তন করেন। পরেরটা দেখো, কোথায় এবং কিভাবে শেরশাহ মৃত্যুবরণ করেন? বুন্দেলখণ্ডের কালিঞ্জর আক্রমণকালে সেখানে এক বিস্ফোরণের ফলে শেরশাহের মৃত্যুবরণ করেন 1545 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, শেরশাহের দুটি প্রধান কার্যের বিবরণ দাও। 1 নম্বর, শেরশাহ জমির উপর প্রজার সত্ত্ব সরকারিভাবে স্বীকার করে কবুলিয়াত ও পাট্টার প্রচলন করেন। আর 2 আছে, যোগাযোগের সুবিধার জন্য শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা বাদশাহী সড়ক নির্মাণ করেন। পরেরটা, হুমায়ুন কোন বিদেশি শাসকের সহায়তা লাভ করেন? পারস্য সম্রাট তহমাস 14,000 পার্সি সৈন্য দিয়ে হুমায়ুনকে সাহায্য করেন। পরেরটা, শেরশাহের আমলের শিল্প সৃষ্টির উদাহরণ দাও। পুরনো কেল্লা আর সাসারামে তার সমাধি মন্দির। পরেরটা দেখো, হুমায়ুনের অপর 3 ভ্রাতার নাম কি? কামরান, আসকারি ও হিন্দাল। বাবরের আমলে ভূমি বন্দোবস্ত কি নামে পরিচিত ছিল? ওয়াজ ই আলুফ। পরেরটা, মুঘল যুগে ভকিল কাদের বলা হয়? প্রধানমন্ত্রীকে ভকিল বলা হয়। উর্বরতা অনুযায়ী আকবরের জমি কয় ভাগে বিভক্ত ছিল? আকবর 4 ভাগে বিভক্ত করেন। 1 নম্বর, পালাজ অর্থাৎ সর্বোৎকৃষ্ট জমি। 2 পারঔতি অর্থাৎ যেসব জমি চাষের মাঝে মাঝে পতিত রাখা হতো। 3 চাচর অর্থাৎ যে জমি 3-4 বছর পতিত রেখে মাঝে মাঝে চাষ করা হতো। এবং 4 ব্যঞ্জর অর্থাৎ যে জমি 5 বা তার বেশি সময় ধরে পতিত রাখতে হতো। পরের প্রশ্ন, অন্তঃপুরিকার শাসন কি? কিশোর সম্রাট আকবরের প্রথম পরামর্শদাতা হিসাবে তার ধাত্রীমাতা মাহম অনঘার আমলকে ভিনসেন্ট স্মিথ অন্তঃপুরিকার শাসন বা পেটিকোট গভর্নমেন্ট বলে উল্লেখ করেছেন। পরেরটা দেখো, মনসবদারি প্রথা কি? মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। সম্রাট আকবরের আমলে এই প্রথার প্রবর্তন করা হয়। তিনি পদমর্যাদা অনুযায়ী তার কর্মচারীদের কর্তব্য ও বেতন নির্দিষ্ট করার ব্যবস্থা করেন। এই ব্যবস্থাই মনসবদারি ব্যবস্থা নামে খ্যাত। তৌহিদ ই ইলাহি কথার অর্থ কি? সর্বজনীন সৌভ্রাতৃত্ব। পরেরটা দেখো, কে আকবরের মাহজার ঘোষণাকে অভ্রান্ত কর্তৃত্ববাদ বলেছেন? ডক্টর ভিনসেন্ট স্মিথ। আকবরের সম্পূর্ণ নামটি কি? জালালউদ্দিন মোহাম্মদ আকবর। পরেরটা, বৈরাম খাঁ কতদিন আকবরের অভিভাবকত্ব করেন? 1556 থেকে 1560 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটাই কিন্তু শেষ প্রশ্ন। তাই এই ছিল তোমাদের প্রায় 90টির মতো শর্ট কোশ্চেন সিসি 9-এর। এরপর এগুলো তোমরা অবশ্যই ফলো করবে। এগুলো থেকে পরীক্ষায় কিন্তু তোমরা বেশিরভাগটাই কমন পেয়ে যাবে। এরপর যে তোমাদের আর বাকি পেপারগুলো রয়েছে তারও শর্ট কোশ্চেন, তারও সাজেশন এবং তার সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আমি ভিডিও ক্লাসে নিয়ে পরবর্তী সময়ে এসে হাজির হব আমার এই চ্যানেলে। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে।